জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, সপ্তম খণ্ড, রিপুজয়ের কৌশল। সাধনের তেজ কমিয়া গেলে ইন্দ্রিয়ের উত্তেজনা তোমাকে পাগল করিতে চাহিবে। ইহাতে আর আশ্চর্যের বিষয় কি আছে বাপ? জগৎব্যাপী আজ যে এত ইন্দ্রিয়গত অনাচার চলিয়াছে, অসংযম ও ব্যভিচারের স্রোত অতি প্রবল বেগে প্রবাহিত হইতেছে, তাহার মূলগত কারণ তো সাধনের অভাব। যদি কেহ আজ সমগ্র জগৎকে সাধনমুখী করিতে পারে, আমি বিশ্বাস করি পৃথিবীর সবগুলি মদের দোকান, সবগুলি বেশ্যালয়, সবগুলি বিলাসগৃহ একদিনে অন্তর্হিত হইয়া যাইবে। যদি কেউ আজ সমগ্র জগতে সর্বজনীনভাবে সাধন পরায়ণতার প্রতিষ্ঠা করিতে পারে, আমি বিশ্বাস করি জগতের সকল ভ্রূণ হত্যা, সকল নারীহরণ, ললনা, ধর্ষণ, আত্মহত্যা ও ব্যর্থ প্রণয় একদিনে বিলয় পাইবে। কিন্তু কথাটা এখন সমগ্র জগৎ লইয়া নহে, কথাটা এখানে তোমাকে লইয়া। তোমাকে এখন তোমার উত্থান পতনকেই একটা সমগ্র জগতের উত্থান পতন বলিয়া ভাবিতে হইবে এবং নিজের ভিতরে সহস্র গলদ সংশোধনের জন্য দৃঢ় প্রয়াসী হইতে হইবে। যতক্ষণ দেহ আছে, রিপু তো এই দেহটাকে তার দাস করিতে চাইবেই, কিন্তু তুমি টলিও না। যদি দেখো রিপু প্রবল হইতেছে, জিত করিয়া সাধনে বসিবে। মন নামে বসিতে না চাহে, জোর করিয়া বসাইতে চেষ্টা করিবে। চঞ্চল মনের এক ঔষধ মিষ্ট ভাষণ, অপর ঔষধ বেত্রাঘাত। হে পুত্র, দৃঢ় হও, তেজিয়ান হও, প্রবল সংকল্প সম্পন্ন হও এবং এই দৃঢ়তাকে, এই তেজকে, এই সংকল্পের এই প্রবলতাকে মহানামের মণিকোঠা হইতে আহরণ করো। নিরন্তর প্রার্থনা করো, ছুটে যাক সুখের নেশা, টুটে যাক মোহের ঘোর। ও প্রভু, নাও করে নাও অধিকার জীবন মোর। বাহিরে তোমার পরশ, ভিতরে তোমার দরস, কেটে দিক সকল বাঁধন, হৃদয়ের বারাক জোর। করদূর নিশার তিমির, ভেঙে দাও কারার প্রাচীর, টেনে নাও তোমার বুকে, পেতে দাও স্নেহের ক্রোর। হতাশ হইও না বাবা আমার, হতাশ হইও না। জীবনের শ্রেষ্ঠ মহিমার মহাগৌরব তারই জন্য দীর্ঘকাল যে অক্লান্তভাবে বিরুদ্ধ শক্তির সহিত সংগ্রাম দেয়। শুভাশিস জানিও। হরি ওম।